আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে আজ আবার একটা লোভনীয় স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। বেশ কয়েকদিন আগে আমি তোমাদের সাথে শামি কাবাবের রেসিপি শেয়ার করেছিলাম। যদিও খুব সহজ পদ্ধতিতেই রেসিপিটা শেয়ার করেছিলাম, তবে অনেকের কাছেই একটু খাটনির মনে হতে পারে। আজ সেই সব খাটনি বাদ দিয়ে একদম সহজ করে একটা খাসির মাংসের পকোড়া নিয়ে তোমাদের কাছে আবারও নতুনভাবে হাজির হয়েছি। তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি খাসির মাংসের পকোড়া। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস খাসির মাংস। আর মাংসগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটেছি। তোমরা চেষ্টা করবে মাংসটা কিন্তু অবশ্যই যাতে বোনলেস হয়, আর একদম কিন্তু কিমা করতে যাবে না, এমনই ছোট ছোট টুকরো করে কেটে নেবে, যাতে মুখে পড়লে একটু বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছ যে কিছুটা মাংসের টুকরোর সাথে কিন্তু একটু করে চর্বিও আছে। এবার দেখো আমি মাংসটাকে দুই রকমভাবে ম্যারিনেট করে নেব পকোড়া তৈরি করবার আগে। প্রথম ম্যারিনেট যেটা করব, মাংসটাকে এখানে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একদম জলটাকে ঝরিয়ে নিয়েছি। প্রথম ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট, আর যেটা দেব সেটা হচ্ছে লেবুর রস। এখানে লেবুটা যেহেতু ভীষণই রসালো, তাই আমি 4 ভাগের 1 ভাগই ব্যবহার করেছি। এবার গুঁড়ো মশলায় দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ওই হাফ চামচ মতো দেব হাফ টিস্পুন জিরার গুঁড়ো, আর যেটা দেব সেটা হচ্ছে মিট মশলা। তবে এখানে কিন্তু তোমরা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারো। এবার 1 চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পকোড়াগুলো ভাজার জন্য যে 2 বারে ম্যারিনেট করব, তার মধ্যে এই ম্যারিনেটটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আমি এখানে সমস্ত কিছু মশলা ভালোভাবে মাখিয়ে রেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তবে তোমরা চাইলে 30 মিনিটের বেশিও কিন্তু রাখতে পারো। দেখো সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি রেখে দিচ্ছি। আর নর্মালি বাইরে রাখবো, ফ্রিজে রাখছি না, এমনি ঢাকা দিয়ে বাইরেই রেখে দিচ্ছি। 30 মিনিট পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। 30 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এবার করে নেব সেকেন্ড ম্যারিনেশন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, তবে তোমরা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজের স্লাইস। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে স্লাইস করে নিতে হবে। এবার যেটা দেব 1 টেবিল চামচ ছাতু, আর যেটা দেব সেটা হচ্ছে একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যেই ছাতুটা ব্যবহার করেছি সেটা কিন্তু ছোলার ছাতু। এখানে আমি আর 1 ফোঁটাও লবণ ব্যবহার করব না। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আরেকটা কথা এখানে বলে রাখি, ছাতু কিন্তু সবসময় সবারই বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে তোমরা বেসন ব্যবহার করতে পারো। তবে বেসনটা ব্যবহার করার আগে ভালোভাবে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিও। দেখো ভালোভাবে কিন্তু আমি সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর চাপিয়ে দেবো একটা ফ্রাইং প্যান। আর ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। মনে রাখবেন পকোড়াগুলো তেলে ছাড়ার আগে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়াটা ভীষণভাবে জরুরি। তেলটা যখন খুব ভালোভাবে গরম করে নেব, তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দেব। এবার একটু করে পকোড়ার মিশ্রণ নিয়ে তেলের মধ্যে ছাড়তে থাকবো। এখানে নির্দিষ্ট কোনো শেপের প্রয়োজন নেই। আমরা ডালের বড়া ভাজার জন্য একটু করে মিশ্রণ নিয়ে যেভাবে তেলের মধ্যে ছোট ছোট করে ছাড়তে থাকি, ঠিক সেইভাবেই একটু করে মাংসের এই মিশ্রণটা নেব আর গরম তেলের মধ্যে ছাড়তে থাকবো। আরেকটা কথা তোমাদের এখানে জানিয়ে রাখি, তোমরা যখন মাংসটাকে ছাতু আর ডিম দিয়ে মেখে ফেলবে, তারপরে কিন্তু খুব একটা বেশি সময় রাখতে যাবে না, নয়তো মাংসের এই মিশ্রণটা থেকে জল ছাড়তে লাগবে। দেখো আমি পকোড়াগুলো তেলের মধ্যে এক ব্যাচ দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছ পকোড়ার এক সাইডগুলো কিন্তু বেশ সুন্দর লালচে হয়ে এসেছে। এবার আমি সমস্ত পকোড়াগুলোকে উল্টে দেব, আর অপর পিঠটাকেও ঠিক একই মতো সময় নিয়ে ভেজে ফেলবো। আর দেখো আমি কিন্তু পকোড়াগুলো খুব একটা বড় সাইজের ভাজিনি, ঠিক ডালের বড়া আমরা যেভাবে ছোট ছোট ভেজে নিই ওইভাবেই আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি।
এবারে দেখো দুই দিকই পকোড়ার বেশ সুন্দরভাবে কিন্তু লালচে হয়ে গেছে। এবার আমি একটা ঝান্নার মধ্যে সমস্ত পকোড়াগুলো তুলে নেব, যাতে খুব সহজেই পকোড়ার যে এক্সট্রা তেল সেটা ঝেড়ে নেওয়া যায়। এবার আমি এক্সট্রা তেলটাকে একটু ঝেড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে চাইলে টিস্যু পেপার রেখে তার উপরেও পকোড়াগুলো রাখতেই পারো। এবার দেখো আমি ঠিক একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু বাড়িতে তোমরা যদি কোনো অতিথি আসে একবার পকোড়াগুলো বানিয়ে দিও, খেয়ে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এগুলো বাড়িতেই ইনস্ট্যান্ট বানানো হয়েছে। সমস্ত পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি আবারও তেলটা ঝরিয়ে পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের একদম ঝটপট লোভনীয় একটা স্ন্যাক্স রেসিপি। এভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না যে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজ আসি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।